আছে আছে और কিছু না, और খালি ফেসবুক। এই কোরিয়ারটা অলরেডি যেটা আমি শর্টস বানিয়ে ফেলেছি, এবার এখানে আছে 5 পিসের। গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমৃতাস ডেইলি রোজ। তোমরা সবাই কেমন আছো? আমরা খুব ভালো আছি। আর আজকে বর এখনো অফিস যায়নি, কিছু পার্সোনাল কাজ আছে, তার জন্য বললো একটু দেরি করে যাবে, বা নাও যেতে পারে, কিছু একটা পার্সোনাল কাজ আছে তার জন্য। তো এখন আস্তে আস্তে করে রান্না করতে হবে, ভেবেছে না যেটা আছে খেয়ে ফেলবো, বাট না, করতে তো হবেই। তবে ব্রেকফাস্ট কি বানাবো ভাবছি, চা খাই তারপরে দেখা যাক কি করি। আর বাদ বাকি গুন্নুকে খাইয়ে দিয়েছি। আজকে তো আমি একটু লেট করে উঠেছি, ও যখন বললো একটু দেরি করে অফিস যাবে তার জন্য। বাকি ওয়েদার আজকে ভালোই আছে, তেমন গরম টরম একটু কম। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। সো ব্রেকফাস্ট নিয়ে বসে গেলাম আমি আর বর। তো ব্রেকফাস্টে আছে সেওই দিয়ে পোলাও আর চা। এটা কিন্তু পুরো ভেজ, এটা মধ্যে কোনো মশলা দিইনি, শুধু হলুদ দিয়ে, সর্ষে আর টমেটো দিয়ে করেছি, বাস। কোনো এটার মধ্যে পেঁয়াজ কোনো কিছু নেই, একদম সিম্পল, কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো এবার আমরা ব্রেকফাস্ট করি। 25টা কি? হ্যাঁ, এই ড্রয়ার থেকে, নিচে ড্রয়ার থেকে সব সিঁদুরে গোটা আমার বের করে, চারদিকে অবস্থা নেই। কিরে মেয়ে, আয় মেয়ে, কি করছিস তুই? এ দেখ, এই যে লাঠি আনবো। হ্যাঁ, এত দুষ্টামি কেন? ঘড়ি ঘড়ি সব ভেঙে যাবে তো, ঘড়ির বাক্স। আচ্ছা এদিকে তাকা, এদিকে তাকা, সবাইকে গুড মর্নিং বলে দে। গুড মর্নিং, তোমরা কেমন আছো? বলো পুজো আসছে, কাপড় জামা কিনেছো? কিনেছো? এই যে দেখ, নাম নাম নাম, বহুত হয়ে গেছে, নাম। এদিকে আয়, এই যে সানু করবো, চল আয়, সানু করবো, আয় সানু করবো, আয়। লাঞ্চের প্রিপারেশন করে দিয়েছি শুরু। এদিকে ডাল হয়ে গেছে আমার, টমেটো দিয়ে ডাল করলাম। এখন করব সিমের চচ্চড়ি করব। এটা কালো সিমটা এনেছে এবার বর। তো সিমের চচ্চড়ি করব বাদাম বাটা দিয়ে, বাদাম আর লঙ্কা, আদা তবে শেষ, আদা দিলে বেশি ভালো হয়। আদা বাটা করে এটা পেস্ট করব, তারপরে করব গ্রেভি। এবার আমি সিমগুলো প্রথমে একটু ভেজে নেব, তারপর বাদাম বাটা দিয়ে করব চচ্চড়ি। তো আমার সিম চচ্চড়ি হয়ে গেছে পুরো রেডি। আর এটার মধ্যে কিন্তু আমি একটু সামান্য চিনি দিয়েছি, কারণ এটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয় এটা খেতে। তো এটা পুরো রেডি। এদিকে ডাল রেডি, ভাত, হ্যাঁ ভাতও হয়ে গেছে, প্লাস গতকালকের আমার পটলের তরকারি ছিল সেটাও রয়ে গেছে। আর এখন শুধু খাওয়ার সময় করব ভাজা, বাস। ওয়েদার আজকে সকাল থেকেই ভালো করেছে, বৃষ্টি নেই, কিন্তু ওয়েদারে একটু মানে রোদের তাপও নেই, সেটাই ভালো। বৃষ্টি আসবে মনে তো হচ্ছে, শান্তি আছে একটু ওয়েদার। বর বাড়িতে থাকলে যেন কাজই হাতে উঠে না, কারণ একটু একটু গল্পও চলে, প্লাস টুকটাক বলে এটা খাবো ওটা খাবো, এই চলতে থাকে। তো যাই হোক, এখন শুধু একটা দুটোই কাজ আছে, করে স্নান করে এসে পড়বো। বাদ বাকি সব কাজই শেষ, রান্নাবাড়ি শেষ, এবার ক্লিন করে যাবো স্নান করতে। দেখো বন্ধুরা, বৃষ্টি শুরু হয়ে গেছে। কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে সেটা জানি না, আমাদের এখানে কিন্তু বৃষ্টি গতকালকে থেকে শুরু হয়ে গেছে। ওয়েদারও একটু আরাম। কখন থেকে চেষ্টা করছি গুন্নুকে ঘুম পাড়ানোর জন্য, ঘুমায় না, ঘুমায় না। 3:30 বেজে গেছে, খিদে পেয়েছে, আমরা খেতেও পারছি না গুন্নুর জন্য। তো এবার যখন দেরি হয়ে গেছে, ভাবলাম গুন্নুকেও খাইয়ে দিই। আর পুরো বৃষ্টি শুরু হয়ে গেছে, বাইরে অন্ধকার, আর পাঁপড় ভাজছি এখন। আর সত্যি কথা বলতে ভাবছি আজকে বৃষ্টি পড়ছে, এইরকম দিনে গরম হোক ঠান্ডা হোক বৃষ্টি পড়ছে, খিচুড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে। খিচুড়ি, পাঁপড় ভাজা, মানে এরকমই ভালো লাগে। আগে যদি জানতাম এই সময় মানে বৃষ্টি হবে, তো নিশ্চয়ই আজকে খিচুড়ি বানিয়ে ফেলতাম। বৃষ্টিটা কমে গেল, এবার আমরা লাঞ্চ করতে বসলাম। লাঞ্চে কি আছে একবার তোমাদের দেখিয়ে দিই। লাঞ্চে আছে শসা, আচার, মুগ ডাল করেছি টমেটো দিয়ে, পটল, আলু, পনির দিয়ে তরকারি, সিম চচ্চড়ি,
পাঁপড় ভাজা আর ভাত, এটাই আমাদের লাঞ্চ। এবার লাঞ্চ করতে বসি। কি কই? হ্যাঁ, লাইটটা জ্বালিয়েছি, তার জন্য ওইভাবে দেখছে। মেয়েকে ভাত খাওয়াতে বসেছি, অবস্থা দেখো, ছড়িয়ে ছিটিয়ে কার্টুন দেখে। এই যে ভাতটা খা, ও নিজে অল্প অল্প করে মুখে দেয়। কেন দিতেছ পাঁপড় ভাজা? ওর ভাত খাইবো না, পাঁপড় ভাজাই খাইবো। খাও, ভা খাও, ভা খাও, এই যে ভা খাও। ইস, ঠিক আছে ঠিক আছে, বাবাই খাচ্ছে, তুমি খাও, তুমি ভা খাও, তুমি ভা খাও, তুমি ভা খাও। সো গুড ইভিনিং বন্ধুরা, আজকে অনেক কষ্ট করে এখন বরকে এই ঘরে নিয়ে আসলাম। আমার একটা আসছে কোরিয়ার, তো এটার মধ্যে কি আছে সেটা তোমাদেরকে দেখাবো। তার আগে বলছি, আজকে কিন্তু মানে বর সারাদিনে কিছু কাজে ছিল, কিছু পার্সোনাল কাজ ছিল, যার জন্য ব্যস্ত ছিল। এখন গুনু ঘুমিয়ে আছে, বললাম আবার ভিডিওটা স্টার্ট করি। খাওয়া দাওয়া করার পর গুনু ঘুমায়নি, সন্ধ্যার পরও ঘুমিয়েছে। এবার চা খেতে গেছি, আমাদের ব্যাড লাক, চা খেতে গেছি, সেই দুধও ফেটে গেছে। দুধ জানি না কেন, প্রথমে তো ঠিকই ছিল, যখন চা পাতা দিলাম দুধও ফেটে গেল। চা খেতে বললাম না, তো অল্প সাইডে দুধ ছিল, আমরা একটু দুধ বিস্কুটই খেলাম। এবার ভাবছি পরে দিয়ে কিছু একটা বানাবো, খাবো। হ্যাঁ, তার আগে এটার কোরিয়ারটা ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই। তো আমার আছে একটা কোরিয়ার, কি আসছে খুলে দেখাচ্ছি। আর হ্যাঁ, তোমরা বলবে বাপরে অমৃতা এত সিঁদুর লাগিয়ে বসে আছে। তো ইচ্ছা করে কখনো কোনো মাঝে মাঝে এরকম সিঁদুর টিঁদুর করে মাঝখানে স্মৃতি করে মানে বসবো, বাট হ্যাঁ তোমার অনেক আয়ুর জন্য, হ্যাঁ হ্যাঁ, সব আমরাই করবো, তোমরা ছেলেরা কোনো কাম নেই। হ্যাঁ, যদি আমরা লাগাই সিঁদুর ওদের আয়ুর জন্য, তো ওদেরও তো কিছু করতে হয়, বাট কিছু নেই, কি করবো। হ্যাঁ, চেঞ্জ করতে চাই। হ্যাঁ, খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। তোমার সাথে থাকার অনেক দিন হয়েছে, তো আমি অনেক রিসেন্টলি চেঞ্জ করতে চাই। একই বিরিয়ানি খেতে ভালো লাগে না, বিরিয়ানি অনেকদিন খেয়েছি একই। আমি চিকেন বিরিয়ানি ভালো পাচ্ছি না। চুপ থাকো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, বুঝেছি। হ্যাঁ, তো যাই হোক, বহুত কষ্ট করে ওকে এই রুমে মানে এই ঘরে নিয়ে আসলাম ভিডিও করার জন্য, মানে আমার শর্টস বানিয়ে দেওয়ার জন্য। আর হ্যাঁ, আরেকটা জিনিস, দুজনে একটু খেতে ভালোবাসি আমরা, তো দুজনের সন্ধ্যাবেলা থেকে বলছি না এটা খেতে ইচ্ছে করছে, এটা খেতে ইচ্ছে করছে, দুজনের এটাই সন্ধ্যাবেলা থেকে ওইটা খাবো ওটা খাবো, কিন্তু পারবো না কিছু খেতে, তো বাড়িতে বানিয়েই খেতে হবে। তো বলছে না তুমি এটা বানাও, তুমি ওটা বানাও, ভেজ। তো দুপুরবেলা আজকে লাঞ্চ করার পর বর বললো, লাঞ্চ করার পর সবই তো ঠিক আছে, কিন্তু ভেজ খেতে ভালো লাগে না, কিন্তু উপায় নেই, খেতে হবে, তার জন্যই খাচ্ছি। আর এখন তোমাদেরকে খুলে দেখাবো কোরিয়ার মধ্যে কি আছে। এই কোরিয়ারটা অলরেডি যেটা আমি শর্টস বানিয়ে ফেলেছি। এবার এখানে আসছে 5 পিসের ইয়াররিং সেট, যেটা আমি অনেক খুঁজতে মিশো থেকে অর্ডার করেছিলাম, বাট এত জলদি আসবে ভাবতেও পাইনি, মানে ধরো 5 দিনের মতন হয়েছে। আর এখানে আছে 5টা ইয়াররিং এর সেট, দেখো কতটা কিউট। আর আমি এই টাইপের ইয়াররিং পরা বেশি পছন্দ করি, তবে কুর্তির সাথে, জিন্সের সাথে, পুজোতে, শাড়ির সাথে, সব কিছুর সাথে পরতে পারবো। কোয়ালিটি তো মানে কি বলবো তোমাদেরকে, এতটা ভালো কোয়ালিটি আসছে। আর যদি এখানে মার্কেট থেকে যদি আমি কিনতে যাই, যেমন এমনি রাস্তার মধ্যে বা দোকান থেকে কিনতে যাই, তো সেগুলো 80 টাকা 50 টাকা এইভাবে করে, তো ওই হিসাবে 5টা 250 টাকা হতে লাগে। কিন্তু আমি কিনেছি 181 দিয়ে মিশোর থেকে। অ্যান্ড সি দ্য কোয়ালিটিস, এতটাই ভালো, মানে কি বলবো। আর ডিজাইন আমার এই মতিটা ভীষণ পছন্দ হয়েছে। আর এগুলি তো আমার এমনিতে পছন্দ আছেও আমার, তবে এগুলির কোয়ালিটি বলতে পারবো বেশ ভালো। মিশো থেকে তোমাদের যদি লিঙ্ক চাই আমাকে কমেন্ট করবে, লিঙ্ক আমি পাঠিয়ে দেবো, আর নাহলে স্ক্রিনশট করেও নিতে পারো, তোমরা সার্চ করলেও পেয়ে যাবে। তো দেখো একবার, ভালো করে দেখে নাও, ভীষণ কিউট, আমার তো খুব পছন্দ। তো এবার পুজোতে আমি এগোটা করছি, আর কোনো ইয়ারিং কিনবো না, তো এইগুলি দিয়েই পুরো পূজা কেটে যাবে আমার, কারণ এখানে আছে 5 জোড়া সেট। তো চলো আবার পরে, একটু পরে তোমাদের সাথে কথা বলছি। গুন্নু উঠে নিক, আনিয়ে আসছে গুন্নুকে নিতে। কই যাবি গুন্নু? বলে দাও তো কোথায় যাবে, বলো ওখানে, বলো কোথায় যাবে। ইসেরে এখান থেকে দাঁড়ায় ডাকে, বুঝছো, ফুলজুড়ি রে, ফুলজুড়ি দিদি ডাকে, ফুলজুড়ি ডাক তো গুন্নু, ফুলজুড়ি বল, হ্যাঁ ফুলজুড়ি দিদি। বলো ফুটাটা ইসে গেছে গিয়া, ফুটাটা কার সঙ্গে যাবে, কার সঙ্গে বলো। ফুলটা ওইভাবে বানানো না, ওই যে
দিছিলাম তো, রাবার ব্যান্ডটাই শেষ করে ফেলেছে। কোথায় যাবে তুমি? টাটা যাবে? লাইট লাইট বন্ধ করলে কি কয় জানো? ও মা বন্ধ করে দিয়েছে। কি আমি কি কই? লাইট কি বন্ধ করে দিয়েছে? আচ্ছা গুনা একবার ফুলঝুরি দিদি বল। ফুলঝুরি দিদি জানো সানিয়া দিদি কোথায় জানো? কোথায়? বলো। তো তানিয়া গুনুকে নিয়ে নিচে গেল, আর বাজে এখন কটা একবার তোমাদেরকে দেখাচ্ছি। 9:15, পুরো 9:15 বাজে। আমি আর বর এখন ডিসাইড করলাম একটু মানে মেন রোডে যাই, গিয়ে একটু আইসক্রিম খাওয়া যাক। তো এবার বের হয়ে যাচ্ছি দুজনে হাঁটতে হাঁটতে, গিয়ে আইসক্রিম খেয়ে আসবো। তো এবার আমরা বের হয়ে গেলাম খাবারের সন্ধানে। যেখানে নিরামিষ পাওয়া যায় আমরা নাকি সেখানেই যাব, কিন্তু এত রাত্র হওয়ার জন্য, প্লাস এখানে ফ্লাইওভারের জন্য সবকিছুই আজকাল বন্ধই। আর হ্যাঁ, রাস্তায় দেখা গেল এক দিদির সাথে, দিদির নাম হলো টুম্পা। এই দিদি আমার বরের টিউশন মেট ছিল, প্লাস খুব ভালোই বান্ধবী। তো অনেক সময় দাঁড়িয়ে আড্ডা মারলাম। এই আড্ডা মারতে মারতে আমাদের অনেক দেরি হয়ে গেছে, অলমোস্ট 9:40 বেজে গেছে। তো এবার আমরা জানতাম যে কিছুই পাবো না। তো দিদিও বলছে একটু এগিয়ে যাও, যদি পাও পেতে পারো ভেজ। তো দিদিকে টাটা বলে এবার আমরা এগিয়ে আসলাম, আর অলমোস্ট দেখলাম সবকিছুই বন্ধ হয়ে গিয়েছিল। তো এবার দুজনে সন্ধান নিলাম যে একটু আগে যাব, যেখানে আমার বাপের বাড়ি, সেখানে নাকি একদম পিওর ভেজ 3-4টা দোকান আছে, ওখানে পাওয়া যায়। তো ওখানে পেঁয়াজের পকোড়া, তারপর সরি পেঁয়াজ না, শিমলা মির্চের পকোড়া, এইসবই কিছু কিছু পাওয়া যায়। তারপর দেখলাম রাস্তায় সবজি, বড় বলে চলো সবজি নিয়ে নিই, বেগুন মূলো এগুলি কিনে নিলাম। আমার তেমন আইডিয়া নেই, আমি তেমন নিতে পারি না ভালো বেছে বেছে। বর দেখো কি সুন্দর করে বাজার করছে, এক একটা বেগুন দেখে টেকে সবকিছু। তো আমরা নিয়ে চলে আসলাম আমার বাপের বাড়ির সামনে হাঁটতে হাঁটতে। তবে 5 থেকে 7 মিনিটের ডিফারেন্স, মানে ডিস্টেন্স হবে, সরি বেশি হবে না। আর দেখলাম পেঁয়াজ না, মরিচের পকোড়াগুলি সব ঠান্ডা, কচুরি ঠান্ডা। তো নিয়ে নিলাম দুজনের রসমালাই। আর হ্যাঁ, আমরা রসমালাই খেয়ে নিলাম দই আর কিছু নিমকি ভুজিয়া, এইসব জিনিসই বাড়ির জন্য নিয়ে নিলাম, কারণ এখানে পুরো নিরামিষ। আর তোমাদেরকে আমি এটাই দেখাচ্ছিলাম, দেখো হনুমান মন্দির মানে আমার বাপের বাড়ির সামনে। আর প্লাস জল বন্যা হয়ে গেছে এদিকে, পুরো এত বাজে রাস্তা হয়ে গেছে এখন। এই সামান্য বৃষ্টি হলে পুরো, এমনি তো গুয়াহাটিতে একটু বৃষ্টি হলেও এই অবস্থা হয়, প্লাস ফ্লাইওভারের জন্য পুরো কাদা কাদা। সেইভাবেই দুজনে খাওয়ার জন্য ছুটে আসলাম। আর এখন আমরা বাড়ি যেতে যেতে অলরেডি 10:30 বেজে গিয়েছিল। গুন্নুকে তো আমি নিচে রেখে আসছিলাম। আর বেশ ভালোই কাটলো সময় দুজনের, একটু নিজের জন্য সময় চাই, তাই না? সেটাই হয়েছে। তো এবার বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে গুন্নুকে খাওয়াবো। আমরা এসে পড়েছি, গুন্নুকে নিচে থেকে নিয়ে আসলাম। আর গুন্নু করছে ওর ঠাম্মির সাথে কথা বলছে। ও কথা বলো, কথা বলো। এই যে মা ফোন করেছে, এই যে না, এই যে আম্মা আম্মা কথা বলো, কথা বলো। এই যে আম্মা ফোন করেছে। গুড নাইট বলে দাও। এবার ডিনারে প্রিপারেশন করছি। ডিনারে প্রিপারেশন বলতে দুপুরে সব ছিলই, শুধু ভাত করলাম। আর হ্যাঁ, এখন করছি বেগুন নিয়ে করছি। পাতলা পাতলা করে বেগুন কেটে বড়া করার মানে গরম গরম মজাই আলাদা। আর বেগুন তো আমার খুব প্রিয়, সবচেয়ে প্রিয় খাবার, কি বলবো। এবার বেগুন ভাজা করি, তারপর আমরা করবো ডিনার। গুন্নুও খাইনি, এবার গুন্নুকেও খাওয়াতে হবে। কি হয়েছে? খাওয়া দাওয়া আমাদের শেষ, বর মেয়ে সব ঘুমিয়ে গেছে, এবার আমিও যাই ঘুমাতে। আর দেখছিলাম হটস্টারে একটা ওয়েব সিরিজ ওজলার, তো অল্পটুকু দেখেছি, ভালো লাগছিল, থ্রিলার, কিছু সাসপেন্স। তো এখন আর বন্ধ করে দিলাম, কারণ 12:30 বেজে গেছে। এবার আমি বসবো, ওরা তো ঘুমিয়ে গেছে, কিন্তু তার আগে আমাকে শর্টস পোস্ট করতে হবে, এডিট করতে হবে, ভয়েস ওভার দিতে হবে, লং ব্লগকেও আমার ভয়েস ওভার দিতে হবে। রাত্রেবেলা না হলে না খুব সাউন্ড করে, আর আমি মাইক ব্যবহার করছি না কিছুদিন থেকে। আমি দেখছি ফোন থেকেই ভালো ভয়েস ওভার দেওয়া যায়, তার জন্য রাত্রেবেলা হলে সব কোনো আওয়াজ হয় না, তো ভয়েস ওভারটা বেশ ভালোই। তো এবার আমি করি এডিটিং। তো চলো আজকের জন্য এখানেই সমাপ্ত।
কালকে আবার দেখা হবে নতুন একটা ভিডিও দিয়ে, নতুন একটা ব্লগিং। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। টিল দেন বাই বাই।